ব্রেকিং নিউজ দুপুর ১২টায় সচিব কমিটির সংক্ষিপ্ত বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্তভাবে অনুমোদিত ও সই হতে যাচ্ছে বহুল আলোচিত নতুন পে স্কেল বা জাতীয় বেতন কাঠামোর গ্যাজেট। আজ দুপুর ১২টায় সচিব কমিটির শীর্ষ কর্মকর্তা, অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রীর উপস্থিতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সর্বশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নেতৃবৃন্দ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নতুন পে স্কেলের এই চূড়ান্ত গ্যাজেট হস্তান্তর করেন। গ্যাজেটটি হাতে নিয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং আজই এতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সরকারের উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরের পর আগামীকালই আনুষ্ঠানিকভাবে এই গ্যাজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ পেতে যাচ্ছে। গ্যাজেট হস্তান্তরের এই মাহেন্দ্রক্ষণে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের মাঝে এক অভূতপূর্ণ আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এই বহুল প্রতীক্ষিত গ্যাজেটটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন অর্থমন্ত্রী। এ সময় তিনি নতুন বেতন কাঠামোর নানামুখী ইতিবাচক দিক এবং এর অভ্যন্তরীণ বিভিন্ন বরাদ্দের বিস্তারিত খতিয়ান দেশবাসীর সামনে তুলে ধরেন। অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে নতুন পে স্কেলটি মূলত চলতি বছরের ১ জুলাই থেকেই ভূতাপেক্ষভাবে কিন্তু কার্যকর হয়ে গেছে। এর ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা চলতি মাসের বেতন থেকেই এই বর্ধিত ও নতুন স্কেলের সুযোগ সুবিধা সশরীরে পেতে শুরু করবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতির বাজারে সরকারি চাকরিজীবীদের পরিবারগুলোতে বড় ধরনের অর্থনৈতিক স্বস্তি ফিরে আসবে এবং প্রশাসনের তৃণমূল পর্যায়ে কাজের গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এবারের নতুন পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য এবং বৈপ্লবিক বৈশিষ্ট্য হলো নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের প্রতি বিশেষ নজরদারি। অর্থমন্ত্রী জানান, এবার প্রশাসনের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন ও ভাতার হার তুলনামূলকভাবে অনেক বেশি বাড়ানো হয়েছে, যা দেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। নতুন কাঠামো অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি পাবে শতকরা ৪০%, যেখানে সমতা ও সামাজিক সুরক্ষার কথা বিবেচনা করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে শতকরা ১৪৫% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি দেশের প্রবীণ ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণের কথা চিন্তা করে পেনশন সুবিধা সরাসরি ১০০ ভাগ বা দ্বিগুণ করা হয়েছে। শুধু তাই নয়, সরকারি চাকরির শেষে কর্মচারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবার ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য একটি বিশেষ পেনশনের ব্যবস্থা রাখা হয়েছে, যা তাদের অবসর জীবনকে আরও সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ করবে। নতুন এই বিশাল বেতন কাঠামো দেশের অর্থনীতিতে যেন কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না করে, সেজন্য সরকার ইতিমধ্যে সব ধরনের আগাম প্রশাসনিক ও অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থমন্ত্রী জানান, নতুন পে স্কেল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এবারের জাতীয় বাজেটে সর্বমোট ৮৬,০০০ কোটি টাকা সুনির্দিষ্টভাবে বরাদ্দ রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এই বিশাল অঙ্কের বরাদ্দের মধ্য থেকে প্রথম ধাপের বেতন ও ভাতা বাবদ প্রয়োজনীয় ৩৫,০০০ কোটি টাকা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে অবমুক্ত বা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ সচল থাকায় নতুন স্কেল বাস্তবায়নে সরকারের কোনো ধরনের নগদ অর্থের সংকটে পড়তে হবে না। পুরো বাস্তবায়ন প্রক্রিয়াটি সুশৃঙ্খল রাখতে সরকার এটিকে ২টি ধাপে বিন্যস্ত করেছে, যার প্রথম ধাপে সমস্ত গ্রেডের কর্মচারীদের বর্ধিত মূল বেতন বা বেসিক বেতন ১০০% কার্যকর করা হচ্ছে। প্রথম ধাপে মূল বেতন শতভাগ কার্যকর করার পর দ্বিতীয় ধাপে গিয়ে সমস্ত ভাতাসমূহ গড়ে ৪০% পর্যন্ত বৃদ্ধি করে তা কার্যকর করা হবে। তবে অর্থমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে দ্বিতীয় ধাপে
এই নতুন ভাতার হার পুরোপুরি কার্যকর হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের বর্তমানে চালু থাকা সমস্ত বিশেষ সুযোগ-সুবিধা ও অন্তর্বর্তীকালীন ভাতাগুলো সম্পূর্ণভাবে বহাল থাকবে, যাতে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন। ভাতার বিন্যাসের ক্ষেত্রেও নিম্ন গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে সকল প্রকার ভাতা শতকরা ৪০% হারে বৃদ্ধি পাবে, যেখানে ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে ভাতার এই বৃদ্ধির হার রাখা হয়েছে ২০ ভাগ। তো দর্শক, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রীর এই বিস্তারিত ও আশাব্যঞ্জক ঘোষণার পর সচিবালয় সহ সারা দেশের সরকারি কর্মচারীরা আগামীকালের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের অপেক্ষা করছেন। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।